অন্ধভক্তি খারাপ, যারা অন্ধভক্ত, এবং সেটা রাজনীতিতে হোক, পুত্র স্নেহে অন্ধ হওয়া গান্ধারীর মতো, সেটাও খারাপ, এবং ধর্মের ক্ষেত্রে সেটা হয়। আমি বাঁকুড়ার গাজন ছোটবেলা থেকে দেখেছি, চড়ক দেখেছি। তখন ভাবতাম যে হাউ ইটস পসিবল, পুরো এই সমস্ত জীবের মধ্যে রড ঢুকিয়ে দিচ্ছে, এই ঢুকিয়ে দিচ্ছে। আর যদি চরিত্রটা ভালো লাগে, তাহলে আমি চরিত্রটাকে খুব তাড়াতাড়ি একসেপ্ট করে নিই। সেটাতে অনেকটা টাকাও দেখি না। আবার কখনো কখনো যদি টাকার জন্য কাজ করতে হয়, সেটাও করতে হয়, সেটাও করি। করে যেতে হবে। যেটা আমার মেয়ে প্রাউড ফিল করবে। আমার মেয়ে এখন 10th এক্সাম দিচ্ছে যে পাপা নে বাহ! ऐसा ऐसा काम किया। মানে মেয়ের জন্য একটা ভাবনা মেয়ের চলে। জন্য একটা ভাবনা চলে ওই ধরনের রোল করব না, এবং একটা ইমপ্রেশন, বাবা একটা হিসেবে বাবা ইমপ্রেশন যেন হিসেবে পজিটিভ ইমপ্রেশন, এবং থাকে। বাবা হিসেবে এমন কিছু চরিত্র করে যাব কি শুধু টাকাই রোজগার করে গেলাম যে বাবা। এই সময় ভারতীয় সিনেমার যদি কথা বলি, অনেক অভিনেতাদের কথা আসে কিন্তু। ভার্সটাইল বা তারা এমিনেন্ট এরা অনেক শব্দ ব্যবহার করে থাকে। কিন্তু আমাদের বাংলার বুকে এমন একজন অভিনেতা রয়েছেন যিনি বাংলা হোক বা অন্যান্য ভাষা, যেকোনো ভাষাতেই তিনি এক দাপি অভিনয় করে চলেছেন। সুব্রত দত্ত আমার পাশে। আলাদা করে প্যাম্পার করে কিছু বলতে হ্যাঁ, হয় না না, বা পরিচয় দিতে হয় না। প্রথমত স্বাগত রেক্স স্টুডিওস ইন্ডিয়াতে। থ্যাংক ইউ সো মাচ। আর একটা বিষয় যে বিষয়টা বললাম যে তোমাকে শুধুমাত্র আমি বলবো না যে কোনো রিজিওনাল ছবি নিয়ে হুম, হুম, বলবো না বা একটা এরিয়া নিয়ে বলবো না, বাংলা, হুম, হিন্দি, উড়িষ্যা যাই হোক, বাট তুমি সারা দেশের নানান রকম ছবির ভাষা, নানান গল্পে তোমার দেখি। হুম, এবার কিন্তু চড়কের মেলায় হয়তো তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ। তো এই চড়ক কি দেখাতে চলেছে? এই চড়ক দেখাতে চলেছে বিশ্বাস ভালো, ভক্তি ভালো, শ্রদ্ধা ভালো, কিন্তু অন্ধ বিশ্বাস খারাপ, অন্ধ শ্রদ্ধা খারাপ, অন্ধ ভক্তি খারাপ, যারা অন্ধভক্ত, এবং সেটা রাজনীতিতে হোক, পুত্র স্নেহে অন্ধ হওয়া গান্ধারীর মতো, সেটাও খারাপ, এবং ধর্মের ক্ষেত্রে সেটা। আর প্রতিটা গল্পের সাথে তোমার, আমি দেখেছি লুক, হুম। সেটা কিন্তু আস্তে আস্তে একটা পরিবর্তন হয়। আর অবশ্যই ক্যারেক্টারের জন্য আহ, সেজে উঠতে হয়। হাতি একটা ক্যারেক্টার যার খুবই একটা ডাউন টু আর্থ, হুম, তার জরাজীর্ণ অবস্থা। হুম, এখানেও অনেকটা সেই কাছাকাছি না হলেও তার গল্পর ট্র্যাকের সাথে যেমন যায়, হুম, আবার একটা নতুন ভাবে নিজেকে তৈরি করতে হওয়া হুম, করা। হুম। তো এখানে তোমায় কি হতে হয়েছে? এখানে পুরুলিয়া, অ্যাকচুয়ালি আমার বাঁকুড়ায় বাড়ি। তো বাঁকুড়া, পুরুলিয়া এবং ত্রিপুরাতেও হয়। অনেক জায়গাতেই চড়ক হয়। আমি বাঁকুড়ার গাজন ছোটবেলা থেকে দেখেছি। চড়ক দেখেছি। তখন ভাবতাম যে হাউ ইটস পসিবল, পুরো এই সমস্ত জীবের মধ্যে রড ঢুকিয়ে দিচ্ছে, এই ঢুকিয়ে দিচ্ছে। পরে জানতে পারলাম ওটা অন্ধবিশ্বাস বা অন্ধশ্রদ্ধার জন্য ওনারা করতে পারছেন, এবং পেইনটা অনুভব করতে পারছে না। কিন্তু পরে পেইন হয়। তাদের ইনজেকশন নিতে হয়। তো এখানে এটাই দেখানো হয়েছে। অ্যা চড়ক মেলার পরিপ্রেক্ষিতে আরেকটা পয়েন্ট এখানে আছে, এটা একটা সাসপেন্স থ্রিলারও রয়েছে। যে, যে চড়কে একটা অন্ধবিশ্বাস থাকে না? কি আগে আমরা ছোটবেলায় শুনতাম কি একটা পুল তৈরি করতে একটা বাচ্চার বলি দিতে হবে। বা গ্রামে কখনো হুম। রাজস্থানে, কখনো মধ্যপ্রদেশে, কখনো যেকোনো স্টেট, আমি একটা পার্টিকুলার কোনো স্টেটে বলছি না। এবং সেটা আফ্রিকাতেও হয়। যে বাচ্চার বলি দিতে হয় বা পশুর বলি দিতে হয়। যেগুলো এখন পরে অ্যা কোথাও, কোথাও এখন হুম। লাউকে বলি দেয় বা কুমড়োকে বলি দেয় বা সেটা ভেজিটেবল এ চলে গেছে, বাট ভেজিটেবলস এ চলে গেছে। সেটাও তো ইল্লিগাল। কিন্তু আমি শুনেছি কি ইল্লিগাল হলেও কোথাও না কোথাও এটা হয়। মানে আমি সেই রিচুয়াল গুলো ফলো এই করা হয়। মন্দিরটার নাম বললে কন্ট্রোভার্সি হয়ে যাবে। আমি সেখানে দেখেছিলাম যে বাচ্চা মোষ বাঁধা আছে, এবং সেটা যে ভক্তরা কিনে ওখানে বলি দিতে পারেন। আর এখনো বহু জায়গায় হয়। এখনো উত্তরাখণ্ডেতেও একটা জায়গায় আছে। উনারা এমনিতে খান না আ ওই গবাদি পশু। আমি নাম বলব না। কন্ট্রোভার্সি হয়ে যাবে। কিন্তু বছরে একটা সময় ওটার বলি দেওয়া হয়, এবং সেটা আ খান এই যে প্রসাদ হিসেবে। অন্ধবিশ্বাসকে তুমি কিভাবে দেখো? এই আমাদের সমাজে অর্থোডক্স বিলিফ যেটা বলা হয়, এটা এখনো কিন্তু ডমিন্যান্ট। এটা আলাদা করে যতই শিক্ষিত হয় সমাজ, যতই টেকনোলজিতে চলে যাক, কিন্তু একটা জায়গা রয়েছে সেই হুম, গভীর অন্ধকারে যেখানে এইগুলো এখনো ভাবনার মধ্যে রয়েছে। তুমি নিজে অভিনেতা বাইরেও হুম। সাধারণ একজন মানুষ হিসেবে কি বলবে? আমার মনে হয় কি এই অন্ধবিশ্বাস, অন্ধভক্তি, অন্ধশ্রদ্ধা, এটার এগেইনস্ট এ আমাদের দাঁড়ানো দরকার। এটার এগেইনস্ট এ দাঁড়ালেই তো তোমার উপরে কন্ট্রোভার্সি হয়ে যাবে। বাট ১ম এ শুরুটা করতে হবে। এটার উপর প্রশ্ন তোলা দরকার। একটা ডিসকাশন হওয়া দরকার। আমার মনে হয় এই ছবিটার দেখার পর একটা ডিসকাশন, একটা আলোচনা শুরু হবে। আমি বলছি না একদিনে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। কারণ একটা পরম্পরা যেটাকে বলে, হুম, ওটা তো অনেক বছর ধরে চলে আসছে। সেটাকে পরিবর্তন করা, যেমন বিবাহ হুম। যখন বন্ধ করলেন অনেক কিছু সহ্য করতে হয়েছিল। বা যখন সতী প্রথা বন্ধ করার জন্য রাজা অনেকটা সময় রামমোহনকেও অনেক লেগেছিল। কিছু। অনেক কিছু সহ্য করতে হয়েছিল। তো এই ছবিটা এই প্রশ্নটা তুলছে, এবং দাদার আগের ছবিতে আমি অ্যাক্টিং করেছি। আ এবং দাদার লাস্ট যে আগের ছবিটা ডিরেক্ট করেছেন, যেটা সুপারহিট হয়েছে, সেটাতে যে এটা এক্সাক্টলি তার বলতে পারেন যে অপোজিট টাইপের একটা। এখানে পুরো উম আ ওই পরম্পরার কথাটা আছে।
হুম। কিন্তু এখানে একটা আ ওই প্রশ্নটা তোলা হয়েছে এবং প্রশ্নটা যাতে সেটা কি লোকেদের মনে সেটা কি মনুষ্যত্বকে খেয়াল রাখে সেইটা বোধহয় প্রশ্ন। মনুষ্যত্ব খেয়াল রেখে। মানে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে বিকাশ এবং আমার নামটা কেন বিকাশ আ আ এর বেশি আর প্রকাশ করব না। মানে একদম। বিকাশ নামটা কেন দিয়েছে? আর তোমাকে যদি বলি ব্যস্ততম অভিনেতাদের অভিনয়টাই সুপারস্টার বলা হয়। হ্যাঁ, আর গল্পটাকেই আমার মনে হয় সুপারস্টার বলা হ্যাঁ, হয়। তো সেখানে তোমাকে ব্যস্ততমদের তালিকায় আমি দেখতে পাই যে একের পর এক পাইপলাইনে ছবি। তো ওটা তোমাদের মানে গুড লাক আর বেস্ট উইশেস এবং লোকেরা চাইছে এখন কলকাতা, বম্বেটা অনেক আসা যাওয়াটা অনেক ইজি হয়ে গেছে যেটা উৎপল স্যারের সময় ছিল হুম, না। হুম, তো হুম, আমি যেকোনো সময় ওখানে চলে যাই, এখানে চলে যাই এবং যেহেতু বম্বেতে এখন শুটিংটা কম হচ্ছে। তো বিভিন্ন জায়গায় আমি মুভ অ্যারাউন্ড করছি এবং অনেকটাই এখন কি হয়েছে ভিডিও কলের মাধ্যমে হুম। ডিসাইড হয়ে যাচ্ছে। এবং আমার যদি চরিত্রটা ভালো লাগে তাহলে আমি চরিত্রটাকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিই। সেটাতে অনেকটা টাকাও দেখি না। আবার কখনো, কখনো যদি টাকার জন্য কাজ করতে হয় সেটাও করতে হয়, সেটাও করি। কারণ দেখো আফটার 50 আমার কাছে তো বেশিটা সময় নেই। আমার কাছে এমন কিছু চরিত্র করে যেতে হবে যেটা আমার মেয়ে প্রাউড ফিল করবে। আমার মেয়ে এখন 10th এক্সাম দিচ্ছে যে পাপা ने বাহ! ऐसा-ऐसा काम किया। মানে মেয়ের জন্য একটা ভাবনা মেয়ের চলে। জন্য একটা ভাবনা চলে ওই ধরনের রোল করব না এবং একটা ইমপ্রেশন বাবা একটা হিসেবে বাবা ইমপ্রেশন যেন হিসেবে পজিটিভ ইমপ্রেশন এবং থাকে। বাবা হিসেবে এমন কিছু চরিত্র করে যাব কি শুধু টাকাই রোজগার করে গেলাম যে বাবা এমন কিছু মানে পর মেয়ের ১০ কাছে যেন বছর মন পর থেকে ছোট না লাগে। হ্যাঁ, মানে ১০ বছর পর মেয়ে এবং আমার যারা দর্শক তারা বা তাদের ছেলেমেয়েরা বলবে যে, "হ্যাঁ, একটা অ্যাক্টর যে বিভিন্ন ধরনের রোল করত, বিভিন্ন ধরনের ইয়ে করত এবং ঠিকঠাকভাবে করার চেষ্টা করত।" আর মেয়ের জন্য একটা লেগেসি রেখে আর গেছে। মেয়ের জন্য একটা লিগেসি রেখে গেলাম কি ভাই বলবে বাবার এই ৫ টা ছবি ভালো বা বাহ! এই কারণ চতুরঙ্গ যখন করছি বা এই যখন এই এই জাগান করছি বা যখন একদমই। গুঠলি লাড্ডু করছি যেটা ক্ষেত্রে অ্যাওয়ার্ড পেল হ্যাঁ, একটা হ্যাঁ। দলিতের রোল বা আমি করছি মাধুলাল কিপ ওয়াকিং যের জন্য কায়রোতে বেস্ট একটা অ্যাওয়ার্ড পেলাম। তো এই চরিত্রগুলোর মধ্যে একটা স্ট্রাগল আছে এবং আমার জীবনের স ক্ষেত্রেও একটা স্ট্রাগল আছে। বাঁকুড়ার থেকে দিল্লি, হুম। দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে কলকাতা এবং তো এই স্ট্রাগলটার জন্য অনেকটা পার্সোনাল স্ট্রাগলটাও কিছুটা তো পার্সোনালিটি থাকবেই। আমি তো একদমই। নিজেকে চেঞ্জ করতে পারব না। ওই সেটা বাঁকুড়ার মাটি থাকে থেকে এতদূর। হ্যাঁ, হ্যাঁ। তো ওই বাঁকুড়া মাটির লাল মাটির সোঁদা গন্ধ আমার প্রত্যেকটা ক্যারেক্টারে কোথাও না কোথাও থাকে। ইন্সপেক্টর নলিনীকান্ততে যখন একটা 3 পিস পরে একটা ডাক্তারের রোল করছি, বাহ! আ খারাপ ডাক্তারের রোল ছিল সেটা। তাতেও সেটা রয়েছে। একদমই। আর তোমাকে জিজ্ঞেস করব এরপরে তো গল্পের শেষ নেই। তোমার পাইপলাইন রয়েছে একটা লম্বা। খুব একটু তাড়াতাড়ি তোমার সঙ্গে হ্যাঁ, দেখা হবে হ্যাঁ, আরেকটা এই ৯ তারিখেই বোধহয়। হ্যাঁ। এই গল্পগুলো যেন এরপরে তোমাকে কিভাবে দর্শকরা পাচ্ছে এটা তো রয়েছে। সেটা চড়কের মেলায় তো রয়েছে আমরা পাবোই। হ্যাঁ, এরপরে ওটাই বললাম যে একজন মেয়ের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যে লড়াই, হুম, সেটা ওই রাজা চন্দ্র প্রজেক্টে তোমরা বাহ! পাবে যেটা খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে। বাহ! আ ক্লিকে। একদমই। আর শেষমেশ দর্শকদের কি বলবে রেক্স দর্শকদের স্টুডিওতে? বলবো রেক্স স্টুডিও ইন্ডিয়ার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর একদম সিনেমা দেখতে থাকবেন আর আমাদের গল্পগুলো শুনতে থাকবেন, দেখতে থাকবেন রেক্স স্টুডিওস ইন্ডিয়া। এখানেই সাইন অফ করছি। নমস্কার।